হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা মোস্ট প্রবাবলি হতো একটা শ্যুট ব্লগ, বাট আমার শ্যুটটা পোস্টপন্ড হয়ে যায় তার কারণ সর্বতভাবে ওয়েদার, বিকজ সাডেনলি বৃষ্টি হতে শুরু করে। আর আমার লাইক মেকআপ টেকআপ এই সমস্ত নিয়ে না আমি বেরোনোর আর সাহসই করলাম না আজকে। তো আমি ওয়েদার দেখলাম যে তোমার বলছে যে আজকে বৃষ্টি হবে, বাট আমার ফটোগ্রাফার খুব অ্যাসিস্ট করছে আমাকে এখনও আসার জন্য, বলছে আমি বেরিয়েছি, তুমি আসো। কিন্তু এত কিছু নিয়ে না আর আজকে না মানে যাওয়া যাবেই না। ব্যাপারটা মানে যাওয়া যাবে না, মানে একটা মানে হাজার একটা সমস্যা, বিকজ যে কস্টিউমটা পরবো সেটার একটা নষ্ট হওয়ার ভয় থাকে বা সব কিছুই। তা আমি বললাম যে তাহলে কালকেই রাখি। তো আজকে ভেবেছিলাম একটা লুকটা নিয়ে অনেক কিছু ভেবেও রেখেছিলাম যে কি লুক করব না করব। তো এটা ছিল একটা স্মোকি আইজের সাথে একটু নুড মেকআপ করার। তো বৃষ্টির মধ্যে যদি বেরোই, এখান থেকে বৃষ্টি না দেখে বেরোলাম, শ্যুট লোকেশানে গিয়ে যদি বৃষ্টি হয় তখন তো সমস্তটাই খারাপ হয়ে যাবে। তো তাই ভাবলাম যে আজকের ব্লগটা এখান থেকে শুরুটা তো করে রাখি অন্তত, বাকিটুকু পরে কালকে না হয় ম্যানেজ দেওয়া যাবে। তো তাই তোমাদেরকে এটা বলবার জন্যই আমি এলাম। তো দেখা যাক কালকে কী হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। তো সেদিনই বিকেলবেলার একটা ক্লিপ আমি নিয়েছিলাম। সেদিন বিকেলবেলা আমি গেছিলাম বিরিয়ানি আনতে মায়ের সাথে, তো ওটাই একটু ক্যাপচার করেছিলাম, এই যে বিরিয়ানি নিচ্ছে। একটা কথা জাস্ট বলতে ইচ্ছা হলো এখন একটুখানি মনে হলো ভিডিওটা অন করে একটু কথা বলা যাক তোমাদের সাথে। যে সেটা হলো এখন না এই সমস্ত শ্যুট ফুটের চক্করে না কোনো বিয়েবাড়ি বা কোনো ইনভিটেশন থাকলে না আর বেশি সাজতে ইচ্ছা করে না। মানে কাজটাই আমাদের এত সেজে গুজে যে আর কোথাও যাওয়ার সময় না আর সাজতে ইচ্ছা করে না আলাদা করে। মানে একটু আগেই বেরিয়েছিলাম বিরিয়ানি আনতে, তো দেখ আমাকে কিছু বন্ধুরা দেখে বলছে মা একদম সাজিসনি কেন, এভাবে যাচ্ছিস কেন? মানে আমি মুখে ময়শ্চারাইজারটুকু অ্যাপ্লাই করি না, জাস্ট ঠোঁটে একটু লিপ বাম দিয়ে বেরিয়ে যাই। দেখো, তো ব্যাপারটা হচ্ছে তোমার জবটাই যখন এই সাজগোজ রিলেটেড না, মানে সব সময় তোমার সাজতে না ভালো লাগবে না, একটা সময় টায়ার্ড হয়েই যাবে তুমি যে আর কত সাজবো, এবার জাস্ট একটু এটাকে একটু রিয়েল রাখি, স্কিপিং ইট রিয়েল। তো ওটাই আর কি, আমারও সেই একই অবস্থাই হয়েছে। তো দেখা যাক কালকে শ্যুটটা হয় কি হয় না। ওয়েদার বাবা প্লিজ রক্ষা করো। তো যদি শ্যুটটা কালকে হয় তো ভালো, তাহলে কালকে দেখা করব। আর যদি না হয় বলবো না, তাহলে যেদিন হবে সেদিন কন্টিনিউ করবো, সেদিন তোমরা দেখতে পাবে। তবে আমি অ্যাড তো করবোই এই ক্লিপিংসগুলো। চলো দেখতে থাকো। ছিল তার পরের দিনই, মানে শ্যুটটা পরের দিনই হয়। তো বেরোবার আগে মা আমাকে খাইয়ে দিচ্ছিল, মা আমাকে খাইয়ে দেয়, হ্যাঁ এখনও খাইয়ে দেয়। মা আমাকে কলেজ যাওয়ার আগে, শ্যুটে যাওয়ার আগে, সব জায়গায় যাওয়ার আগে মাই আমাকে খাইয়ে দেয়। শুধু জায়গায় যাওয়ার আগে না, মাই খাওয়ায়। আলু সিদ্ধ ভাত খাচ্ছিলাম আমি। মোটামুটি রেডি হয়ে গেছি, এরকম একটা স্মোকি আইস ক্রিয়েট করেছি, একটা নিউড লিপস, সাথে নোজ পিন, হাতে এইটা করেছি, হাতে আংটি নিয়েছি, আর শাড়িটা হচ্ছে নতুন শাড়ি। তো এটাই। তারপর স্টেশনে আমার সাথে জয়েন করে অঙ্গনা। আর কানের দুলগুলো যেটা আমি পরেছি অঙ্গনারই কানের দুলগুলো, কারণ আমার অত এথনিক জুয়েলারিস নেই, মানে অক্সিডাইজের অত জুয়েলারি নেই। তো ওকে আমি বলছিলাম যে আমাদেরকে কেমন লাগছে কি, তারপরে গুজি নিয়ে একটা সমস্যা হয়েছিল, ওটা নিয়ে ডিসকাস করছিলাম। আমি আমার মেকআপ লুকটা দেখছিলাম। কি করছিস তুই? একটু মুখটা দেখা বাবা। একটা করার চেষ্টায় রয়েছে, এই যে ওর ফোনটা আমার হাতে দিয়ে দিয়েছে। আমরা এখন মেট্রোর লাইনে। হ্যাঁ, এরকম একটা কানের দুল দেখে চমকে যেও না, এটা খুলে পড়ে গেছে গদিটা। আমার কপাল তো ভালো কিছু হবে বলে তো মনে হয় না। লম্বা লাল জুতোটা
খুলি, ওরা এখন বন্ধ করতে হচ্ছে। এক গালে এক গাল বলছে, এক গালে আমরা মেট্রোতে উঠে পড়েছি। আর সবচেয়ে ভালো পার্ট হচ্ছে বসার জায়গা পেয়েছি। আমার আই মেকআপটা লাগছে। কোথায় জিজ্ঞেস আজকে আমাদের শ্যুট লোকেশন ছিল ভিক্টোরিয়া, বাট আমাকে আমার ফটোগ্রাফার দাদা বলেছিল যে ময়দানের সামনেটা দাঁড়াতে, ওখান থেকে উনি আমাদের পিক আপ করবেন। যেহেতু আমি ভিক্টোরিয়াটা চিনতাম না, তো সেই জন্য ওখানে দাঁড়িয়ে ওনার জন্য ওয়েট করছিলাম আর চারপাশটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তারপরে এই যে আমি এখানে পুকুরের ধারে বসে শ্যুট করছিলাম, এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। এটাও করছিলাম শ্যুট, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা ওখানে আমাকে ধরে বসিয়ে দিয়েছে অঙ্গনা, নয়তো আমি কখনোই পারতাম না একা ওখানে ওভাবে বসতে। আমার ফটোগ্রাফার দাদা আমাকে খুবই ভয়ানক ভয়ানক স্টান্ট করতে হয়েছে আমাকে ওনার সাথে শ্যুট করবার জন্য, কি আর বলি। তো আবার এইখানেই একবার বলছে ওই দিক, একবার বলছে এই দিক, মানে আমি সত্যি খুবই বিধ্বস্ত হয়ে গেছিলাম, খুব ভয়ও লাগছিল সাথে। তো এটা হচ্ছে একদম রাতের ময়দান। তারপরে ওখানে আমাদের সাথে আমাদের একটা বন্ধু জয়েন করে, তো ওখানে আড্ডা মারতে মারতে রাত্রের ভিক্টোরিয়াটা দেখালাম তোমাদের। আর তারপর আমি যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, কারণ আবার টিকিট কেটে আমাকে মেট্রো ধরতে হবে, ধরে আমায় দমদম আসতে হবে, সেখান থেকে আমার বাড়ির ট্রেন। তো এই যে ময়দানের মেট্রো স্টেশন, আশা করি সবাই চেনো। তারপর ওখান থেকে ট্রেন ধরেছিলাম। সো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে, মানে একটু ফ্রুটস খেয়ে আর কি, মনে পড়লো হঠাৎ যে ভিডিওটা শেষ করা হয়নি, তো তাই চলো দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা শ্যুটের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।